জয় মা তারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ আপনাদের পুত্র সন্তান লাভের জন্য আপনারা কিভাবে আগাবেন তার শুরুবাতটা কি, কারণটা কি, আমার কাছে অলরেডি আমি প্রত্যেক বৎসর এই নবরাত্রিতে এবং নবরাত্রি ছাড়াও এবং অনেক অনেক তিথিতে, কারণটা কি, আমার কাছে অনেক মা বাবা আমার কাছে আসে যারা নিষ্ফল, যাদের সন্তান হওয়াতে একটু অসুবিধা থাকে। আমার হাতে এরকম প্রচুর মা বাবার মুখে আমি হাসি ফুটাতে পেরেছি। তারা আমার কাছে এসে তাদের সন্তানের আমার সাধনার যোগ বলে। কারণটা কি, অনেকেই অনেক জায়গাটায় গিয়ে অনেক ডাক্তার দেখিয়েও বা নিষ্ফল হয়েছে, তারপরে আমার কাছে এসেছে। অনেককে 6 মাসের মধ্যে ফল প্রাপ্তি করেছে, অনেকে 1 বছরও লেগে গেছে আমার কাজে। আবার অনেকের কাজ দেখা গেল এই ভেরি রিসেন্ট, বাচ্চাটার বয়সটা মনে হয় আজকে 1 মাসও হয়নি, আমার কাছে নিয়ে আসছিল। তাকে নিয়ে একটা ভিডিও করারও আমার ইচ্ছা ছিল, কিন্তু সেদিন একটু প্রবলেমের জন্য তাই করিনি। ওর মুখে প্রসাদটা আমাকে দিয়েই করাবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম প্রচুর মা বাবার মুখে আমি হাসি ফুটিয়েছি। এবং আমার এই সাধনার যোগ বলে, কারণ অনেক জায়গায় ঘুরে অনেক কিছু করে নিষ্ফল প্রাপ্তি যখনই হয়েছে তখনই আমার কাছে এসেছে। এই সন্তান, যাদের সন্তানে অসুবিধা থাকে, অনেকেই ভাবে যে দাদার কাছে গেলেই মনে হয় 1 মাসের মধ্যেই মনে হয় আমার সন্তান প্রাপ্তি হয়ে যাবে বা আমার সন্তান আমার গর্ভে চলে আসবে। হ্যাঁ, আমি অনেক দেখেছি আমার কাছে আসলেই 2 মাস 3 মাসের মধ্যেও, এরকম 2 মাসের মধ্যেও বেঁধেছে। আবার অনেকের 6 মাসও লেগেছে, আবার অনেকের 1 বছরও লেগেছে। এই ভেরি রিসেন্ট যেটা হলো, এর মা বাবা আমার পিছনে লেগেছিল পাক্কা 2.5 বছর। কারণটা কি, এর যে বাচ্চাটার যে মা, তার বয়স হচ্ছে 42 হয়ে গেছিল এবং ওর বাবার বয়সটা 48 হয়ে গেছিল। এরা যখন আমার কাছে এসেছিল, মার বয়স ছিল তখন 39। 2.5 বছর পরে এ সন্তানের মুখ দেখেছে। কিন্তু এরা আমার উপরে ডিপেন্ড করেছিল, শুধু এরা খেয়েছিল, ডাক্তারের ওষুধও খেয়েছিল, কিন্তু এরা দীর্ঘদিন, এদের বিয়ে হয়েছে না হলো যখন 25 বছর বয়স, তখন হচ্ছে এর মার বিয়ে হয়েছিল, কিন্তু এর সন্তানের মুখ দেখলো হচ্ছে 42 বছর বয়সে। তা অনেকেই আছে যে মনে হয় আমরা গেলেই মনে হয় সঙ্গে সঙ্গে আমাদের বাচ্চা প্রাপ্তি হয়ে যাবে বা আমরা আমার সন্তানের মুখ দেখতে পারবো। সেরকম আছে অনেকের ভাগ্য ভালো, আমার কাজের বা আমার সাধনার যোগ বলটা তার উপরে যদি সেরকম দৃষ্টি হয় তাহলে সেটা তাড়াতাড়ি হয়। কিন্তু আমরা চেষ্টা করি, যে যাই আসুক না কেন, আমরা চেষ্টা করি তাদের মা বাবার মুখে হাসিটা যেন তাড়াতাড়ি করতে পারি। কিন্তু দেখুন, তাদেরও তো বাধা বিঘ্নগুলো থাকে, সেই সবগুলো কাটতে হয়। সেই জন্য আপনারা যদি আমার কাছে আসেন, আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা কন্টাক্ট করে আসবেন। এবং এই নবরাত্রিতে আমি 7খানা কাজ করছি, এই 7টা মা বাবার কাজ আমি স্টার্ট করছি। এবং আপনারাও যদি করতে পারেন, নবরাত্রির মধ্যে যদি আমার কন্টাক্ট নাম্বারে আপনারা ফোন করে বুক করতে পারেন, তাহলে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারি। যারা আমার কাছে আসতে হবে না, আমার কাছে একবার আসতে হবে এবং যখন এই কাজের কথাবার্তা হবে তারপরে একবার আপনার বাড়িতেও যেতে হবে আমাকে। কারণটা কি, আপনার বাড়িতে যদি কোনো বাধা বিঘ্ন বা কেউ কোনো ক্ষতি বা তন্ত্রক্রিয়া করে থাকে, আপনাদের শরীরের উপরে যদি কোনো তন্ত্রক্রিয়া করে থাকে, সেই সবগুলো কাটাতে হবে। এবং আপনাদের হাজবেন্ড ওয়াইফ দুজনকে স্নানের ব্যাপার আছে, সেই স্নানগুলো করাতে হবে, সেইভাবে করা হয়। এইগুলো হচ্ছে আমরা ব্যাপারটা হচ্ছে আমরা লেবুর উপরে কাজ করি।
আমরা লেবু আর নুনের উপরে কাজ করি এবং স্বামী স্ত্রী দুজনকে দুটো তাবিজ মানে কবজ ব্যবহার করাই এবং আমরা কিছু নিয়ম কারণ দিই, সেই নিয়ম কারণগুলো মানতে হয়। এবং আমরা কিছু কিছু আছে যে ক্রিয়া করার আগে মানে স্বামী স্ত্রী ক্রিয়ার করার আগে সংযোগ, তার উপরে একটা সাধনার একটা কিছু শ্রুতি আমরা দিয়ে দিই, সেইগুলো ইউটিউবের মধ্যে দেওয়া যায় না। সেই শ্রুতিগুলো এবং সংযোগে এবং আপনাদের গ্রহ নক্ষত্রগুলো দেখে আমাকে এই জিনিসগুলোকে ডিসকাস করতে হয়। এবং আপনারা যদি মা বাবা হতে যদি ব্যর্থ আছেন বা অনেক ডাক্তার কবিরাজ অনেক জায়গায় ঘুরেছেন, একবার সুশান্ত শাস্ত্রীর কাছে আসুন, নিশ্চিত আপনাদের মুখে হাসি ফুটাতে পারবো। এবং এটা আমি একদম চ্যালেঞ্জ সহকারে আর কি করছি। দেখা গেল কি আমার হাতে না হলো 100-র উপরে এরকম মা বাবাকে আমি হাসি ফুটাতে পেরেছি। এবং আমার নিজের এলাকাতেও এরকম অনেকগুলো কেস আমার হাতে হয়েছে, আবার অনেকগুলো কেস আমি চেষ্টা করছি, সেগুলোও হবে, কিন্তু সময়ের অপেক্ষা, কেউ রাগ করলে হবে না। দেখুন আমি কিন্তু এসব কাজগুলো করার আগে পয়সা করি সেরকম আমার কাছে করে না, কিন্তু আমাকে হচ্ছে আমি যেভাবে কাজগুলো করি সেই কাজগুলোকে করতে কিছু খরচা আমাকে দিতে হয়। তারপরে যারা যখন আর কি ফল প্রাপ্তি পেয়ে যাচ্ছে তারপরে তারা খুশি করেই করে। নিশ্চিত আপনারা আসবেন যে সুশান্ত শাস্ত্রীর কাছে গেলেই যে অনেক পয়সা লাগবে বা অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো কিছুই না। আমরা এগুলো পুজো পাঠ এবং আপনাকে একটু সাধনা দেব এবং এই টাইমটা আমাকে স্নান করতে হবে বা ক্রিয়া করার আগে এই সময়টা আমার কাছে একটু শুনতে হবে, বা আমি যে ডেট বা তিথি নক্ষত্র বা যে সময়গুলো দেব সেই সময়গুলো মেনটেন করতে হবে। এইভাবেই যদি আসেন, যদি আমাকে আপনারা ছোট্ট ভাই হিসাবে ব্যবহার করতে মানে ভাই হিসাবে ভাবতে পারেন, দাদা হিসাবে ভাবতে পারেন, বাবা কাকা যাই আপনারা ভাবুন না কেন, আপনারা আসুন, নিশ্চিত আমি এতে আমি অনেক রেজাল্ট আমার সাকসেস আমি। সেই জন্য আপনারা নিশ্চিত আমার কাছে এসে দেখুন একবার, নিশ্চিত মা তারা যদি আপনার মা তারা বাবা ভোলেনাথ যদি আপনার উপরে কৃপা করে, নিশ্চিত আপনারাও খুশি হবেন, আপনাদেরও মুখে হাসি ফুটাতে পারবো, এই কামনাই করছি। এবং আমার নতুন ভিডিও পেতে বা যারা আমার চ্যানেলটাকে নতুন ফলো করছেন তারা নিশ্চিত আমার নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটাকে ক্লিক করবেন। প্লিজ আমার যত শিষ্যরা আছেন দেশে বা দেশের বাইরে মানে ভারত বা ভারতের বাইরে যারা আমার ইউটিউব চ্যানেলটাকে দেখেন, প্লিজ একটু সাবস্ক্রাইবার করে দেবেন এবং লাইক করবেন। আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন নিচে কমেন্ট করে লিখবেন। এবং যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি এরকম দেখা গেল নিষ্ফল আসছে, সে আপনি ভারতবর্ষের যে প্রান্তেই থাকুন না কেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠালে এইখান থেকে কাজ করা হবে। অনেক দূর দূরের থেকে লোক আসে, থাকার ব্যবস্থা সুব্যবস্থা আছে। আপনাদের যে অনেক দূরের থেকে আসবেন যে থাকার অসুবিধা নেই, কারণ আমার কাছে প্রচুর দূরের থেকে লোক আসে, আমার বাড়িতে থাকা এবং থাকা খাওয়ার ব্যবস্থা আছে, সেই নিয়ে কোনো অসুবিধা হবে না আপনাদের। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।